কবরে গেলে জিগাইব নবী নূর না মাটি, হেতে বলে কি, হেতে বলে কি পাবলিককে কি ধোঁকা দিতে চায়। আমি তাহলে যেই লোকটা এই কথা বলবে, আপনি যদি তাকে বলেন কবরে কে জিগাইব ফজরের নামাজের ফরজ কয় রাকাত, জোহর ফরজ কয় রাকাত, আসরের ফরজ কয় রাকাত, কবরে কিটা জিগাইব, কবরে জিগাইব মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। কবরতে তিনটা প্রশ্ন জিগাইব, নামাজের কথা জিগাইতো না, রোজার কথা জিজ্ঞেস করবে না, তাই বলে কি নামাজ পড়তে হবে না? পাবলিককে কি ধোঁকাটা দিতে চায়। এখন তথ্য প্রযুক্তির যুগে তাদেরকে ধরার সুযোগ আমাদের হয়েছে। আর ওরা তো এমন কিছু মানুষ, গতকাল তো আমি আশ্চর্য হয়ে গেছি, আমরা যখন হাকিকতের ওয়াজ করি ওরা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। ভাই আমি দ্বন্দ্বের জন্য বলছি না, দ্বন্দ্ব বন্ধ করা, দ্বন্দ্বকে নিরসন, তারুজ বলা হয় এটাকে, দ্বন্দ্ব নিরসনের জন্য আমি বলছি। আজকে দেখেন আমরা যখন রসুলের শান বলি ওরা আমাদেরকে বেদাতি বলে, আমরা যখন রসুলের শান বলি ওরা আমাদেরকে বেদাতি বলে, আমরা যখন রসুলের জিয়ারত করি ওরা আমাদেরকে বেদাতি বলে, আমরা যখন রসুলের দুরুদ সালাম সালাতু সালাম কিয়াম করি ওরা আমাদেরকে বেদাতি বলে, আমরা যখন রসুলকে দাঁড়িয়ে সালাম দেই ওরা আমাদেরকে বেদাতি বলে, বিভিন্ন ভাবে আমাদেরকে বলে। কিন্তু দুঃখজনক হলো সদ্য কিছুদিন পূর্বে একজন বক্তা ওয়াজ করতেছে, তার পাশে একজন কিছুদিন তিনি জেলে ছিলেন, জেল থেকে তিনি জামিনে এসেছেন, মুফতি আমির হামজা সাহেব, তিনি পাশে বসা আছেন। আরেকটা বক্তা ওয়াজ করতেছে, খুব হাক ডাক দিয়ে ওয়াজ করতেছে, মনে হয় ভাইরাল হওয়ার দান্দাই হবে, না হলে তো এটা হতে পারে না, এইভাবে কথা বলতে পারে না। সেই ওয়াজের মধ্যে বলতেছে হাতের মধ্যে কোরআন শরীফ, আচ্ছা হাতের মধ্যে এইভাবে কোরআন শরীফ নিতেছে, নিয়ে বলতেছে ভাইয়ের আমার শুনুন, এই যে আমার হাতে কি, কয় আমার হাতে কোরআন শরীফ, এইটা কিসের কাগজের কোরআন, এই কাগজের কোরআন যদি এই মুহূর্তে আমি ছিঁড়ে ফেলে দেই পাবলিক আমাকে কি করবে, কয় পাবলিক আমাকে ধুলাই দিবে, পাবলিক আমাকে মারবে যদি কোরআনের পৃষ্ঠা আমি ছিঁড়ে ফেলে দেই। তো সুতরাং কোরআনের কাগজের পৃষ্ঠা ছিঁড়ে ফেললে যদি আমাকে আপনারা মারেন, তাহলে এই আমির হামজা হলো, তিনি হলো জীবন্ত কোরআন, তার উপরে যারা আক্রমণ করে আমরা তাকে ছিঁড়ে ফেলবো। নাউজুবিল্লাহ বলবেন না? তো এই কোরআনের সাথে, লাউহে মাহফুজের কোরআনের সাথে যারা কোনো বান্দাকে, কোনো সৃষ্টিকে তুলনা করবে, হ্যাঁ জীবন্ত কোরআন বলে আখ্যায়িত করে, ওই কোরআনের সমকক্ষ মনে করবে। সুতরাং আমি ডাইরেক্ট তাকে বলতে চাই সে কুফরি করেছে, তাকে তওবা করতে হবে। আর বিশেষ কথা হলো আমি অবাক হয়েছি, মুফতি আমির হামজা সাহেব তিনি জেল থেকে এসেছেন, তিনি কারাদণ্ড ছিলেন, আমি হয়তো সেদিকে যাব না, কিন্তু ওনার উচিত ছিল, এত আবেগ ভালো না, ওনার পাশে বসে একজন বক্তা ওনার প্রশংসা করতে গিয়ে এমন ভাবে কুফরি করবে এবং কোরআনকে ওভারটেক করে, কোরআনকে অবজ্ঞা করে, কোরআনকে কাগজের কোরআন বলে, আর ওনাকে জীবন্ত কোরআনের সঙ্গে তুলনা করে, হ্যাঁ কোরআনের সঙ্গে তুলনা করে যে কুফরি করেছেন। তিনিও দেখলাম চুপচাপ বসে আছেন, কোনো প্রতিবাদও করেন নাই। তাহলে আমি কি মনে করতে পারি, আপনারও নীরব সমর্থন আছে কিনা আমি জানি না, তবে আপনি অনতি বিলম্বে এই বিষয়টা কিন্তু আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া আরো কঠিন আকারে যাইতে পারে। সুতরাং আমি বলবো যিনি এই বক্তব্য দিয়েছেন তাকেও তওবা করতে, এবং আপনি এই বিষয়টা আপনার পক্ষ থেকে কি আপনি কি তার বক্তব্য সমর্থন করেন নাকি আপনি খেয়াল করেননি, আপনি যাই হোক না কেন আপনি অবশ্যই অনলাইনে তো দেখেছেন সে যে বলেছে, আপনার উচিত ছিল আপনি জাতির কাছে এসে অনুতপ্ত হওয়া, সেটার সাথে আপনি যে একমত আছেন কি না সেটা ক্লিয়ার করা দরকার ছিল। আমি আশা করব অবশ্যই এখানে তো আর উলামায়ে কেরাম ছিল, তাদের উচিত ছিল ওই বক্তাকে ভাইরাল হওয়ার ধান্দা করতে এসে যে ভাইরাসে পরিণত হয়েছে সেই বক্তাকে রাম দোলাই দেওয়া দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? রসুলের পরে সম্মান বললে আগুন ধইরা যায়, আর তোমরা একজন হুজুরের সম্মান বাড়াইতে যাইয়া জীবন্ত কোরআন আর মুর্দা কোরআন বানাই দিতেছ, কাগজের কোরআন বানাই ফেলতেছ। এই কোরআনের সাথে একজন সৃষ্টির তুলনা করতেছ, এই সমস্ত বিষয়গুলা বাদ দিতে হবে। সুতরাং ওরা সবকিছুই পারে, দেখবেন ওরা যখন অন্যায় করে ওদের জাত ভাই যারা আছে তারা কিন্তু কোনো প্রতিবাদ করে না। আর আমরা যদি রিয়েল কথাটাও বলি সেটারে এমন ভাবে তারা ধরে মনে হয় যেন আমরা বানায় বলতেছি। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এই কচুয়ার জমিন থেকে আপনার অ্যালার্ট থাকবেন, এই সমস্ত বানোয়াট এই গাঁজাখড়ি বক্তব্যগুলো আজকে সমাজকে বিভ্রান্ত করছে। কথা বলেন ঠিক না বেঠিক?